নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, লোক কমান সরকারি দপ্তরে নতুন নিয়োগ নিয়ে কড়াকড়ি, বিপদে পূর্ণ চাকরিজীবীরাও। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো। তো বন্ধুরা, দিনের পর দিন গড়াচ্ছে আর পেঁয়াজের খোসার মতন খুলে আসছে নিয়োগ দুর্নীতির তত্ত্ব। গত 2 বছর ধরে চাকরি কেলেঙ্কারির জেরে কঙ্কালসার দশা রাজ্যের। হকের চাকরির দাবিতে রাস্তায় রাত কাটাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা। এদিকে আদালতে চলছে একের পর এক মামলা। সব মিলিয়ে বেহাল অবস্থা। এরই মাঝে আবার নতুন নিয়োগ নিয়ে কড়া নির্দেশ রাজ্য সরকারের। সূত্রের খবর, খাদ্য, শিক্ষা সহ রাজ্যের বেশি কিছু দপ্তরের ইতিমধ্যে প্রচুর পরিমাণে শূন্যপদ তৈরি হয়েছে। সেই সকল শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন হয়েছিল সরকারের কাছে। তো পরিসংখ্যান অনুযায়ী 190টি শূন্যপদে পূরণের দাবিতে জানায় স্কুল শিক্ষা দপ্তর, যার জন্য বছরে ব্যয় হবে 11.60 কোটি টাকা। তো 28 জন নিরাপত্তারক্ষী ও 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, যার জন্য বছরে 5.74 কোটি টাকার প্রয়োজন পড়বে। পাশাপাশি শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা ও ট্রাফিক গার্ডের জন্য সিভিক ভলান্টিয়ার্স, পূর্ত, শ্রম, স্বাস্থ্য ও কৃষি দপ্তরে কর্মী নিয়োগের প্রস্তাব এসেছে। এই শূন্যপদ নিয়ে এবার কড়াকড়ি নির্দেশ দিল রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। গত সোমবার শূন্যপদ নিয়োগ সংক্রান্ত একটি বৈঠকে আয়োজিত হয় নবান্নে। উপস্থিত ছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সহ রাজ্যের মুখ্য কিছু দপ্তরের সচিব। সেখানে মুখ্য সচিবের নির্দেশ, বিপুল নিয়োগ একেবারেই নয়। শূন্যপদ থাকলে একসঙ্গে একগুচ্ছ নিয়োগ না মুখ্য সচিবের। মুখ্য সচিব আরও জানান, রাজ্যের বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সকল স্থানে কর্মরত সরকারি কর্মীর প্রয়োজন অন্য কোনো দপ্তর নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, ফলে নিয়োগ সংখ্যার হার কমবে। এদিকে উক্ত বৈঠকে কোনো সরকারি দপ্তরে নেয়া নির্মাণ এই মুহূর্তে প্রস্তাব না পাঠানোর জন্য বলেছেন অর্থ সচিব মনোজ পন্থ। তার কথায়, এই মুহূর্তে আপাতত আর কোনো নতুন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে না। প্রসঙ্গত, সাম্প্রতিক শীর্ষ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সরকারি কর্মীদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এমন বহু সরকারি দপ্তর রয়েছে যেখানে কর্মীদের কোনো কাজ নেই, তারপরও মাস গেলে মোটা মাইনে দিয়ে তাদের রাখা হচ্ছে, গুনতে হচ্ছে আনুষঙ্গিক খরচা। তো মুখ্যমন্ত্রীর কড়াকড়ির পর তড়ঘড়ি বৈঠকে ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেখানে নিয়োগের বিষয়টি নির্দিষ্ট করেন তিনি। গোটা এই প্রক্রিয়া পরিচালনার জন্য স্টেট লেভেল কমিটি ও অর্গানাইজেশন অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন এর হিউম্যান রিসোর্স নামে একটি সরকারি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই বন্ধুরা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।